আপনি আপনার ফোন দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন সেটাই আমি দেখিয়ে দেবো। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সার্চ বক্সে লিখতে হবে পাসপোর্ট ফটো। আমি লিখে লিখে দিচ্ছি পাসপোর্ট সাইজ ফটো, এই লেখাটি লিখে দিতে হবে। দেখেন আমি দেখিয়ে দিলাম। লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর প্রথমটাই আপনি ক্লিক করবেন। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, একেবারে জুম করে দেখিয়েছি। এই যে একেবারে প্রথমটা, এই লগোটি থেকে প্রথমটাই থাকবে, এখানে একটা ক্লিক করে দেবেন পাসপোর্ট সাইজ ফটো তৈরি করার জন্য। ওকে, তো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু টান, এরকম করে একটু টান দিয়ে নিচে এই পাশে আসবেন। আসার পর থ্রি ডট মেনু পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর টান দিয়ে এই পাশে আসবেন। আসার পর এই যে লগ ইনে একটা ক্লিক করে দেবেন। অবশ্যই লগ ইনে কিন্তু ক্লিক করতে হবে। তো লগ ইন বা সাইন আপ দেন দুইটা আছে, এখানে লগ ইনও করতে পারেন, সাইন আপও করতে পারেন এর অর্থ। তো আমি লগ ইন করে আমি এখানে গুগল কন্টিনিউ উইথ গুগল এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনার যে কয়টা জিমেল শো করবে, যে কোনো একটা, আমি দুইটা জিমেল আমার আছে, আমি নিচেরটাই একটা জিমেল দিয়ে দিলাম। তো জিমেল একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে, দেখেন ছোট দেখাচ্ছে। তো আমি এখানে একটু জুম করে নিচ্ছি, জুম করে কন্টিনিউতে একটা ক্লিক করতে হবে। ওকে, আমি একটু জুম করে দেখাচ্ছি। পাসপোর্ট সাইজ ফটো তৈরি করা সবারই দরকার হয়, মোবাইল দিয়ে তৈরি করা যায়। তো কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম জুম করে। ক্লিক করে দেওয়ার পর একটু সময় নিচ্ছে, সময় নেওয়ার পর দেখেন অ্যাড আসলে অ্যাড কেটে দেবেন। কেটে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, আপলোড ইমেজ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তো যেহেতু আমার ছবি তোলা নাই, আমি যে কোনো একটা ছবি নিচ্ছি। ছবিটা এদিক ওদিক হতে পারে। তো আপনারা স্ট্রেট ছবি তুললে কিন্তু একেবারে পাসপোর্ট সাইজ ছবি হবে, যেহেতু আমার প্রত্যেকটা ছবি নিজে থেকেই সেলফি তোলা। তো আমি যে কোনো একটা ছবি নিয়ে আপনাদের দেখাচ্ছি। ওকে, তো মনে করেন যে আমি এই ছবিটা নিলাম, ঘাড় একটু কাত আছে, কাতই হবে। তো আপনি সোজা করে নেবেন আপনারা। ওকে, আগে একটা ছবি তুলে নেবেন। তো এখান থেকে ছবিটা নিলাম। নেওয়ার পর আপনি কি করবেন, এই যে ফটো এরকমই থাকবে, এই যে উপরে কাস্টমাইজ সাইজ এরকমই থাকবে, আর নিচে যে ফটো স্পেসিফিক লেখা আছে দেখেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেবেন বাংলাদেশ পাসপোর্ট সাইজ, এই লেখাটি বাংলাদেশ লেখাটি দেখে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ডিজাইন নেবেন। শার্টের অনেক ডিজাইন আছে, তো আমি যে কোনো একটা ডিজাইন নিয়ে দেখানোর জন্য নিচ্ছি, এই কোটটাই পরা এই ডিজাইনটা নিচ্ছি। ওকে, তো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখেন আমার ছবিটা একটু, আমি তো বললামই কাজ আছে, যার কারণে ছবিটা এরকম হয়ে গেছে, কিন্তু পাসপোর্ট সাইজ ছবি কিন্তু হয়ে গেছে। এখন আপনি ডানে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে একটু নিচে আসার পর আপনি সোজা এইখানে ডাউনলোড এইচডি এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিলেই কিন্তু আপনার ছবিটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। এই দেখেন ডাউনলোড হচ্ছে।